নমস্কার সবাইকে, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি দেখাবো একটা গলার ডিজাইন। তো সেক্ষেত্রে বক্রম দিয়ে যখন আমরা গলার ডিজাইনটা করব, অবশ্যই আমরা বক্রমটিকে দুই ভাঁজে ভাঁজ করে নেব। তারপর আমরা নিজেদের মেজারমেন্ট অনুযায়ী মাপটা নেব। যদি আপনি মোটামুটি একটু ওয়েট বেশি থাকে আপনার, তাহলে আপনারা সেক্ষেত্রে 3 ইঞ্চি পরিমাণ উপরের দিকে নেবেন। আর যদি আপনি একটু আপনাদের ওয়েটটা কম থাকে, তাহলে সেক্ষেত্রে 2.5 ইঞ্চি পরিমাণ নেবেন। তো সেক্ষেত্রে আমি এখানে 2.5 ইঞ্চি পরিমাণ কেটে নিচ্ছি। এখানে দাগটা দিয়ে দিচ্ছি 2.5 ইঞ্চি পরিমাণ। আর এখানে লম্বায় আপনাদের যতটা ভালো লাগবে ঠিক ততটাই আপনারা এখানে লম্বা রাখবেন। তো এবার আমি লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। আমি 6 ইঞ্চি পরিমাণ নিয়েছি। তো এখানে 6 ইঞ্চিতে আমি একটা দাগ টেনে দিচ্ছি। 6 ইঞ্চিতে দাগ টেনে এমনভাবে দেব যাতে উপরে যে 2.5 ইঞ্চি দিয়েছি নিচেও যেন ঠিক 2.5 ইঞ্চি পরিমাণই থাকে। বেশি হলে কিন্তু আবার পরে ঝামেলা হয়ে যাবে। তো এখানে সোজা সোজা একটা দাগ টেনে নিলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা এখানে যে গলার ডিজাইনটা করব যেভাবে, ঠিক সেইভাবে এখানে একটা দাগ দিয়ে নেব। তো প্রথমে আমি যেহেতু এটা হাতের আন্দাজেই দাগটা দিয়ে দিচ্ছি, আপনারাও ট্রাই করবেন ঠিক এইভাবে দাগটা দেওয়ার। এখানে অনেকেই কিন্তু 1 ইঞ্চি পরিমাণ এখানে দিতে পারেন, যে 1 ইঞ্চি পরিমাণ রেখে দাগ টানতে পারেন। এই ভুলটা কখনোই করবেন না। এখানে 1 ইঞ্চি পরিমাণ দিলে এই গলাটা ঠিক গোল গলা হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনারা এখানে 1 ইঞ্চি পরিমাণ নেবেন না, এখানে একটু বেশি নিতে হবে যাতে ডিজাইনটা গোল না হয়ে অন্যভাবে হয়। তো সেই অনুযায়ী এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে ঠিক চিকনা করে উপরের দিকে উঠিয়ে নিতে হবে, তাহলে ডিজাইনটা অন্যরকম হয়ে যাবে। তারপর এখানে সুন্দর করে মার্কিং করে নেবেন। তারপর পাশে যে বক্রমে যতটুকু পরিমাণ রাখবেন সেটা হলো, সব ক্ষেত্রে আপনারা 1 ইঞ্চি পরিমাণ বক্রমটা রাখবেন, তাহলে দেখতেও সুন্দর লাগবে আর এটা সেলাই করার পর আরো বেশি ভালো দেখা যাবে। এখন আমরা এটাকে কেচি দিয়ে কেটে নেব। সুন্দর করে কাটবেন, কারণ এটা সুন্দর করে যদি না কাটেন তাহলে পরবর্তীতে সমস্যা হতে পারে এবং ডিজাইনটা ভালোভাবেও আসবে না। আর ধৈর্য না থাকলে সেলাইয়ের কাজটা করা যায় না। তো সেক্ষেত্রে আপনার অনেক ধৈর্য নিয়ে এটা কাটবেন। কাটার পর আমাদের যে ফাইনাল লুকটা আসবে সেটাই এখন দেখার পালা। তো এখন আমাদের কাটাটা হয়ে গেল। তো এইবার দেখেন এটা কত সুন্দর একটা শেপ এসেছে। এরকম ডিজাইনটা হবে। তো এটাকে অনেকেই পান পাতা ডিজাইন বলে। তো আমি এটাকে পান পাতা হিসেবেই জানি। তো আপনারা কি জানেন সেটা আপনারা বলে যাবেন। তো কেমন হলো আজকের ডিজাইনটা অবশ্যই জানাবেন।